नमस्कार बंधुरा चाकुम चुकुमे श्रीरूपा और नवनीता आपनादेर अनेक अनेक स्वागत जानाई। प्रचंड गरम पड़ेছে এবং এই গরমে ঠান্ডা থাকার জন্য দুটো শরবতের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। শরবত দুটো খেতে যেমনি ভালো তেমনি উপকারী। তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের এই শরবত রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে 4টে আম নিয়েছি। আমগুলো বেশি বড় নয়, তো এগুলো যেহেতু আমাদের গাছের আম, গাছ থেকে পড়েছে বলে এভাবে ফেটে গেছে। ফেটে যাওয়া আম বেশিক্ষণ রাখলে কিন্তু কালো হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে, তাই এগুলোকে দিয়ে চলুন একটা শরবত বানিয়ে নিই। আমগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। 4 টুকরো করে আমগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু সেদ্ধ করে নেব। 5 থেকে 10 মিনিট এই একটু জলে নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর এটার জলটা ঝরিয়ে নেব এবং একটি ছাঁকনির মধ্যে দিয়ে দেব। ওটা ঠান্ডা হতে হতে এদিকে একটা কাপে দেখুন কিছুটা টক দই আছে। এখানে এই কাপে 3 ভাগের 1 ভাগ দই আছে। এটা বাড়িতে পাতা টক দই। তো বাড়িতে পাতা টক দই দিয়েই আমি আজকে একটা লস্যি রেসিপি করছি। টক দইটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। টক দইটা জল সমেত দিয়ে দিচ্ছি, ছেঁকে নেবার প্রয়োজন নেই। আর এদিকে আমি 8-10টা কাজু বাদাম আধ ঘন্টা মতন উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই কাজু বাদামগুলো এখানে দিয়ে দেব। কাজু বাদামটা ভিজিয়ে রাখলে সুন্দর মিহি পেস্ট হয়ে যায়, তাই একটু ভিজিয়ে রাখবেন। আর দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি চিনিটা এখানে আমি 2 টিস্পুন মতন ব্যবহার করেছি। আপনারা টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। আর সামান্য একটু বিট নুন দিচ্ছি। আর যে দইয়ের কাপটা ছিল সেটা ধুয়ে একটু জল দেব। হাফ কাপেরও কম একটু জল দিয়েছি। এবার এটাকে মিহি পেস্ট করে নিয়েছি। বেশ খানিকক্ষণ ঘোরালেই কিন্তু কাজু বাদামগুলো একদম পেস্ট হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এটাকে ঘুরিয়ে নিতে হবে। এবার একটি কাচের গ্লাস নিয়ে তার মধ্যে এই লস্যিটা ঢেলে দিলেই কিন্তু লস্যিটা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। চলুন, এটা খেতেও ভালো লাগে এবং এই গরমকালে তো খুবই উপকারী। আর সব সময় বাড়িতে পাতা টক দই ব্যবহার করার চেষ্টা করবেন। আর সামান্য একটু লেবুর রস দিচ্ছি এটার মধ্যে। একটু নেড়ে চেড়ে দেব। এবার এখানে ওপর থেকে সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে দেব। এই লস্যিটা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে পারেন, খুবই ভালো লাগবে। এটা রেডি হয়ে গেল। এবার এদিকে আমটা জল ঝরিয়ে রেখেছিলাম, আমটা ঠান্ডাও হয়ে গেছে। এবার একটি চামচের সাহায্যে আমটাকে এভাবে একটু চাপ দিয়ে দিয়ে তার কাতটা বের করে নেব। এই আমটাকে মিক্সার মেশিনে দিয়ে পেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু এটা একদম পেস্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বরঞ্চ এইভাবে ছাঁকনির মাধ্যমে ছেঁকে ছেঁকে তুলে নিলে এটা একটা গুঁড়ি দানা মতন মুখে পড়বে, সেটা খুব ভালো লাগবে। আর বাদ বাকি ছাঁকনির মধ্যে যে অংশটা ছিল সেটা ফেলে দিলাম। এবার একটি কাচের গ্লাসে একটু ঠান্ডা জল নিয়ে তার মধ্যে এরকম 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য একটু সাদা নুন। আর দেব একটু বিট নুন। আর আমি এখানে চিনির বদলে এই আমের শরবতে মধু ব্যবহার করছি। ঘরে যদি গুড় থাকে তো গুড়ও ব্যবহার করতে পারেন। মধু বা গুড় এই দুটো দিয়ে খাওয়াটা বেশি ভালো। আর এই যে আমের কাতটা আছে এটাকে কিন্তু আপনি ফ্রিজে সামান্য একটু চিনি মিশিয়ে 1 সপ্তাহ মতন স্টোর করে রাখতে পারেন। ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এভাবে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে খেতে কিন্তু এটা বেশ দারুণ লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে আমাদের একটু জানাতে ভুলবেন না যে কেমন হলো এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নিই। তো কেমন লাগলো বন্ধুরা? ওপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এভাবে পরিবেশন করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটু শেয়ার অবশ্যই করবেন।
আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমরা আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো আজকের মতন এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।